বাইরে থেকে এত দাম দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই না খেয়ে বাসায় 5 মিনিটের মধ্যে বানিয়ে পেলে ঝটপট ফ্রেঞ্চ ফ্রাই একদম রেস্টুরেন্ট থেকেও বেশি মজাদার হবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো এখন যেহেতু আমরা নেটওয়ার্কের বাইরে সবাই ছিলাম, তো আমরা এখন বাসায় একদমই লেজি সময় পার করতেছি, এত বিরক্তিকর একটা সময় যাইতেছে। তো বাসায় থাকলে অনেক বেশি ক্ষুধা লাগে, আর অলস যারা থাকে শুয়ে বসে থাকলে কিন্তু আমার একটু বেশি খিদা লাগে। এমনি কাজের মধ্যে থাকলে কিন্তু খিদাটা কমই লাগে। তো মন চাচ্ছে যে এটা সেটা কত কিছু খাইতে, দেন বাইরে যাওয়ারও চান্স নাই। তো আমার হাজব্যান্ড বলতেছে অনেক বেশি করে ফ্রেঞ্চ ফ্রাই খাইতে মন চাইতেছে। তো কি আর করব, এখন রাত 11:30 নাগাদ 12টা বাজে। তো আমি ভাবলাম যে ওর জন্য তাহলে একটু ফ্রেঞ্চ ফ্রাই করেই দেই, যেহেতু আমি ঝটপট করে 5 মিনিটের মধ্যে রেডি করে ফেলতে পারবো, আর আমারও সময় কাটতেছে না, আর ওর যেহেতু খিদা লাগছে তাহলে বানিয়ে ফেলি। আর আমি ভিডিও ক্লিপটা নিয়ে রাখছি তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য। তোমরা যারা খুব বেশি ফ্রেঞ্চ ফ্রাই লাভার, আলু জিনিসটা খুব বেশি পছন্দ করে, তারা কিন্তু ইজি প্রসেসে ফ্রেঞ্চ ফ্রাই রেডি করে ফেলতে পারবে 5 মিনিটের মধ্যে। 5 থেকে 7 মিনিট, এর বেশি লাগবে না। জাস্ট একবার অল্প একটু একবার শিখে নিলে তোমরা সারা জীবন মনে রাখবে। রেস্টুরেন্টে এত দাম দিয়ে খাওয়ারও কোনো দরকার নেই। তারপর এখানে আমি আলুগুলাকে শেপ মতো কেটে, ফ্রেঞ্চ ফ্রাই আকারে শেপ মতো কেটে, তারপর এখানে আমি হালকা করে একটু বয়েল করে নিছি, যেহেতু আমার বাসাটা হিটার ছিল। তো ওটাতে আমি দিয়ে দিছি, যেহেতু আমি বললাম 5 মিনিটের মধ্যে আমি হাজব্যান্ডকে বানিয়ে খাবো, ওকেও আমি বলছি জাস্ট আমাকে 5 মিনিট সময় দাও। তো আমি চাইছিলাম এই সময়ের মধ্যে করার জন্য। আলুটা কাটতে যেতটুকু সময় লাগছে আর কি, একটু বেশিই লাগছে আলুটা করতে, আর এমনি প্রসেসিং একদম সময় কম। তারপর আমার হিটারে কিন্তু 1 মিনিটের মধ্যে হালকা বয়েল হয়ে গেছে। বয়েল হওয়ার পর আমি এখানে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি দিচ্ছি আটা 1 চামচ, তারপর দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার, বাসা যেতটুকু কর্নফ্লাওয়ার ছিল অতটুকু দিচ্ছি, তোমরা চাইলে স্কিপ করতে পারো। তারপর এখানে দিব লাল মরিচের গুঁড়া, দেন লবণ, গোলমরিচের গুঁড়া, জিরা গুঁড়া, বাসা যা যা শুকনো মশলা আছে হলুদের গুঁড়া বাদে সব কিছুই তোমরা দিয়ে দিবা। আর দেখতে পাচ্ছ, লবণটাও দিবা। দেখতে পাচ্ছ কিন্তু শুকনো গুলাকে আমি কিন্তু শুকনোভাবে মাখছি, হাত দিয়ে একদম পানি টানি দেইনি। কিন্তু যেহেতু আলুগুলার গায়ে একদম ভিজা ভিজা ছিল, তাই শুকনাগুলা একদম গায়ে সুন্দর মতো কোট হয়ে গেছে। তো আমার এভাবে কোট করা শেষ। তারপর আমি চুলাতে প্যান বসিয়ে দিলাম, আর একটু বেশি করে তেল দিব। আর তেলটা কিন্তু খুব ভালো মতো গরম করতে হবে, তাহলে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই আলুগুলা তেল খেয়ে নেবে, কিন্তু আলুর ভিতরে শুধু তেলে চুপচুপ করবে। তাই তোমরা চাইবা যে কোনো জিনিস ভাজার আগে তেলটাকে একটু ভালো মতো গরম করে নিতে হাই হিটে, তারপর চুলাটা লো করে দিলে সমস্যা নেই। তারপরে এখানে আমি দিয়ে দিলাম একটা একটা করে। তারপর দেখলাম যে না, আমি যেহেতু শুকনা করে কোট করছি, তাই একটার সাথে একটা লাগার কোনো চান্স নেই, তাই অনেকগুলো একসাথে দিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছ কি সুন্দর, একটার সাথে একটা একদমই লাগে নেই। আমি কিন্তু এটার সাথে একটু গরম মশলা গুঁড়া দিয়েছি, তাই ফ্লেভারটা খুব বেশি ভালো হয়েছে। রেস্টুরেন্টে তো আমরা খাই একটু লবণ দিয়ে, ওনারা দিয়ে দেয়, কিন্তু এতটা ক্রিস্পি হয় নাই। যখনই আমরা খাই দেখি একটু নেতি আসছে, আমার কাছে তেমন ভালো লাগে না। তাই আমার হাজব্যান্ড বলতেছে এই কটা ফ্রেঞ্চ ফ্রাই রেস্টুরেন্টে খাইলে আমার কাছে 200 থেকে 300 টাকা রাখতো। 5-6টা আলুকে 5-6টা আলু স্লাইস দেয়, তারপর নাকি ওরা 50-60 টাকার মতন রেখে দেয়। তাই আমি ভাবলাম যে ওই এত প্রশংসা করছে, ভাই কি বলবো। বলতেছে আমি আর কখনো রেস্টুরেন্ট থেকে কিনে খাবো না, তুমি এভাবে বানাই দিও, আমি এভাবেই খাবো, তোমাকে দরকার আমি টাকা দিব। ভাই এত প্রশংসা কি আর বলবো। তো যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লাগে, আর তোমরা যারা ফ্রেঞ্চ ফ্রাই পছন্দ করো তোমরা এইভাবে চাইলে বানিয়ে ফেলতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবা, শেয়ার করে দিবা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।